হ্যালো গাইস, দেশে যখন যাই দেশের মতো থাকি, আর যখন জয়পুরে থাকি জয়পুরের মতো। যেমন দেশ তেমন বেশ। ভাই, দেশে এসে এই প্রকৃতির দৃশ্য সত্যিই অসাধারণ। সবুজই সবুজ, যেদিকেই দেখছি শুধু সবুজ, গাছপালা সব একদম বর্ষার জল পেয়ে সবুজ হয়ে গেছে। একটু গ্রামে ঘুরতে বেরিয়েছি, অনেক দিন এইরমভাবে বেরোইনি। একদম গ্রামের মেয়ের মতো গায়ে একটা কাপড় ঢাকা দিয়ে হাতে একটা ব্যাগ নিয়ে বেরিয়েছি গ্রামে গ্রামে ঘুরতে। কিসের জন্যে বেরিয়েছি বলো তো? নিশ্চয়ই কিছু কারণ আছে, তার জন্যে হাতে ব্যাগ নিয়ে বেরিয়েছি। বেরিয়ে দেখছি ছাগল বাচ্চা, চারদিকে হাঁস মুরগি ঘুরে বেড়াচ্ছে। ঘরের দেয়ালেতে গোবর দিয়ে রেখেছে, একদম গ্রামের পরিবেশ। একটা একদম অজপাড়াগা গ্রামে গেছি, একদম গ্রামের মেয়ের মতো সেজে। দেখো কি অবস্থা, লাগছে না একদম অজপাড়াগা গ্রাম? সত্যিই খুব ভালো লাগছিল। এরম গ্রাম আমি অনেক দিন দেখিনি। পুকুরে হাঁস চড়ছে, হাঁস নিয়ে তো কি বলবো, হাঁসগুলো কি সুন্দর করে স্নান করছে, আর ছাগলগুলোও আমার কি ভালো লাগছিল। আমি ছাগলকে জড়িয়ে নিয়ে একটু ভিডিওও করে নিলাম। এই দেখো হাঁসগুলো, আমরা যেমন পুকুরে চান করতে ভালোবাসি, হাঁসগুলোও কীরমভাবে স্নান করছে। মাথা ডুবিয়ে ডুবিয়ে জল দিচ্ছে গায়ে। আর এদের স্নান হয়ে গেছে তাই গা মুছছে। ভাই, এরা তো আমাদের মতো আর টাওয়াল দিয়ে গা মুছতে পারে না, তাই এদের দিকে ভগবান যেমন সিস্টেম করে দিয়েছে, মুখ দিয়ে এরা গা চুলকিয়ে চুলকিয়ে গা শুকিয়ে নিচ্ছে আর ডানা ঝাপটা দিচ্ছে। এদের এইরমভাবেই গা শুকানো হয়ে যায়। এখনও কেউ কেউ স্নান করছে, এই দেখো কীরমভাবে স্নান করছে। এই দেখেছো, স্নানের দৃশ্যটা সত্যিই অসাধারণ। এসব ভাই ভগবানের সৃষ্টি, মানুষকে সৃষ্টি করেছি কীরমভাবে মানুষ ডুবকি লাগিয়ে স্নান করে। হাঁস মুরগি জন্তু জানোয়ার সবাইয়েরই আলাদা আলাদা সিস্টেম, তাই না? সত্যি এই সৃষ্টি একদম অসাধারণ। আমি তো এই হাঁসের স্নান করা দেখে মুগ্ধ হয়ে গেছি, খুব ভালো লাগছিল। বাড়িতে এসে দেখছি আবার ও মাই গড, নিচে একটা বিড়াল বসে আছে, ম্যাও ম্যাও করছে, খিদে পেয়েছে, ওকে খেতে দিতে হবে। আর ওপর থেকে আমাদের সোনাই ওই বিড়ালকে দেখে চেল্লাচ্ছে, ভৌ 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 করে, কেন আমার বাড়িতে আসবি, কেন আমার বাড়িতে আসবি। আর বিড়ালের খিদে পেয়েছে, ও ম্যাও ম্যাও করছে, আর আমার সোনাই খেতে দেবে না, ভৌ ভৌ করছে। আচ্ছা বলো তো, আমার ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, আমার সাথে থেকো কিন্তু, পাশে থাকলে আমিও পাশে আছি ভাই। আর কি করব, তোমাদের সাথেই আমি সব সময় এইরমভাবে ভিডিও দিই। আমি যা যা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। গ্রামের পরিবেশ, তারপর ঘরে এসে আমার বিড়াল আর সোনাইয়ের নখরামি দেখেছো। বিড়াল আমাদের বসেই আছে, ওকে আমাকে বাটিতে করে দুধ নিয়ে যেতে হবে, ও খাবে তারপর যাবে। ঠিক আছে ভাই, আমি আসছি, দাঁড়া, বাটিতে করে দুধ নিয়ে। আর আমার সোনাই বলছে দেবে না, একদম দেবে না। বিড়াল নিচে বসে আছে, সোনাই ওপরে দাঁড়িয়ে আছে, ও আবার পা পা করে নিচে নেমে যাচ্ছে। এই দেখো বিড়ালকে দেখে তাড়াতে। কি বলবো আর, এখানেই শেষ করছি আমার ভিডিওটা।